তৈরি হয়। তারপরে এই গ্রাউন্ডটা তৈরি হয়ে গেলে কিন্তু আমরা তখন চেষ্টা করি যে সম্পর্কটাকে কিভাবে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো, ফ্লারিশ করতে পারবো। হ্যাঁ, তো রক্ষা করার জন্য যদি বলতে হয় যে প্রথমত হচ্ছে যে আমাদেরকে যে জিনিসগুলো মেনটেন করা দরকার সেটা হচ্ছে যে রেসপেক্ট। দুজন দুজনকে রেসপেক্ট করা। এবং আমরা একটা কথা খুব বলে থাকি যে পার্সোনাল স্পেস। আমার যে চিন্তাধারা প্রথম থেকে আমি যেটা বলছি নিজেকে বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, অনেক সময় আমরা নিজেকে না বুঝে অন্যকে বুঝতে চেষ্টা করি। সেটার জন্য ভয়ঙ্কর যেই ব্যাপারটা হয় যে আমি নিজেই জানি না আমি আসলে কি চাচ্ছি, আমি কেমন, কিন্তু আমি চেষ্টা করছি অন্যকে বোঝা। তাহলে যেটা হয় তখন কিন্তু একটা সম্পর্কে গ্যাপ তৈরি হচ্ছে। তাই রক্ষা করার জন্য প্রথম আমি যেটা বলবো যে নিজেকে আগে তৈরি করা আছে আমি সম্পর্কের জন্য কতটুকু প্রস্তুত। হ্যাঁ, আমি যদি বলে থাকবো এখানে স্পেসিফিকলি যেহেতু আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা একটা ছেলে এবং একটা মেয়ের সম্পর্ক নিয়ে বলছেন যে একটা ভালোবাসার সম্পর্কের কথা বলে থাকেন, সেই ক্ষেত্রে যে কোনো একটা ভালোবাসার সম্পর্কতে জড়ানোর আগে বা ভালোবাসার সম্পর্কতে চিন্তানে ঢুকার আগে আমার মনে হতে থাকে যে নিজের প্রস্তুতিটা সবার আগে জরুরি। যে আমি নিজে কতটুকু প্রস্তুত এই সম্পর্কটা রক্ষা করার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে নিজেকে সময় দেওয়া যে আমি আসলে এই সম্পর্ক থেকে কি চাচ্ছি। এটাও আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি এই সম্পর্ক থেকে কি চাচ্ছি, আমার সম্পর্কতে চাওয়া পাওয়া, আমার আকাঙ্ক্ষাটা কি, আমি আসলে কেমন দেখতে চাচ্ছি সম্পর্কটাকে, এই জায়গাটাতেও কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। তারপর যেটা হচ্ছে অন্যের সাথে আমি সম্পর্কটাকে কিভাবে মেনটেন করতে পারবো। আমার কতটুকু ক্ষমতা আছে, কতটুকু সামর্থ্য আছে এই সম্পর্কটাকে মেনটেন করা। আসলে যে স্ট্রাকচারটা আমি আসলে কথা বলছি যে ডিপার স্ট্রাকচারটা নিয়ে একটা রিলেশনশিপটা কেমন হওয়া দরকার রক্ষা করার জন্য। এবং সেই জায়গাটাতে স্বচ্ছ থাকা। আমি যদি সেই জায়গাটাতে স্বচ্ছ থাকি, আমি কি চাই এবং আমি আমার অপর পক্ষ থেকে কি চাচ্ছি, সেই জায়গাটাতে স্বচ্ছতাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই স্বচ্ছতাটা থাকলে কিন্তু সম্পর্ক রক্ষা করা সহজ হয়ে যায়। এবং অন্যর প্রতি যখন স্বচ্ছতাটা রক্ষা করছি তখন সাথে সাথে অনেকগুলো বিষয় উঠে আসে, যেমন বিশ্বাস, ট্রাস্ট। অপরকে বিশ্বাস করা এবং একই সাথে যেটা বারবার বলছি নিজেকেও বিশ্বাস করা যে এই সম্পর্কের জন্য আই এম ফিট ফর দিস রিলেশনশিপ। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু বিশ্বাস করাটা জরুরি যে আমি আসলেই ফিট কিনা। তারপরে বিশ্বাসের জায়গা আছে। তারপর কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ, যে আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে গোপনীয়তাটা থাকা দরকার, কোনটা আমরা নিজেদের দুজনের মধ্যে মেনটেন করব, কোনটা আমরা বাইরে বলবো, সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার একটা বাউন্ডারি থাকবে। এবং সম্পর্কের কথা কতটুকু বাইরে যাবে, কতটুকু আমাদের নিজেদের মধ্যে থাকবে, কমিউনিকেশন যেটাকে বলছি যে এই কমিউনিকেশনটা হওয়া খুব ক্লিয়ার দুইজন মানুষের মধ্যে। আরেকটা হচ্ছে পার্সোনাল স্পেস, যে এই সময়টা আমার বা এই জায়গাটুকু আমার।